আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ? ওকে। Yes, স্যার। হ্যাঁ, আবু সালে তুমি কিছু বলবে? ওকে, আমরা পড়ালেখা শুরু করি তাহলে। আচ্ছা, লাস্ট দিন আমরা কি আলোচনা করেছি মনে আছে কারো? আচ্ছা, লাস্ট দিন আমরা কোন পার্টটা আলোচনা করেছি কারো মনে আছে? হুম, আমরা কি অক্টাল টু ডেসিমাল, বাইনারি টু ডেসিমাল এগুলো কি আলোচনা করেছি? জি স্যার। বাইনারি টু ডেসিমাল, অক্টাল টু ডেসিমাল, হেক্সাডেসিমাল। পরে আমরা মেবি এটা শুরু করেছি আমরা না স্যার। অক্টাল থেকে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা আজকে শুধু দেখব যে অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে অক্টাল, হেক্সাডেসিমাল থেকে বাইনারি, বাইনারি থেকে হেক্সাডেসিমাল। ওকে, তো আগেরগুলো ছিল আমাদের গুণ ভাগ, তাই না? এরকম। বাট এখন যেটা আমরা দেখব সেটা হচ্ছে গুণ ভাগ না, সেটা হচ্ছে আমাদের হবে ওকে। তাহলে আমরা আগে যে রূপান্তরগুলো দেখেছিলাম তার চেয়ে এটা যথেষ্ট সহজ, মানে আমরা সহজেই রূপান্তরগুলো শিখতে পারবো। তো তোমরা একটু খেয়াল করে দেখো, তাহলে আশা করি তোমাদের শেখা ইজি হবে। প্রথমত হচ্ছে আমরা যখন অক্টাল থেকে বাইনারি বা বাইনারি থেকে অক্টালে রূপান্তর করব, তখন আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে অক্টাল ডিজিট হচ্ছে 0 to 7, তাই না? অক্টাল ডিজিট হচ্ছে 0 to 7। এই 0 to 7 ডিজিটকে যদি আমরা বাইনারিতে রূপান্তর করি, তাহলে ডান পাশে দেখো আমি একটা টেবিল আকারে দেখিয়েছি। যেমন 0 এর বাইনারি হচ্ছে 0, 1 এর বাইনারি 1, 2 এর বাইনারি 1 0, 3 এর বাইনারি 1 1, এভাবে 7 এর বাইনারি 111। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই প্রত্যেকটা অক্টাল ডিজিটের জন্য আমরা যদি বাইনারি নির্ণয় করি, সর্বোচ্চ 3 বিট দরকার হতে পারে। যে প্রত্যেকটা অক্টাল ডিজিটের জন্য যদি আমরা বাইনারি নির্ণয় করি বা বাইনারি বসাই, তাহলে হচ্ছে আমাদের সর্বোচ্চ 3টা বাইনারি বিট দরকার হতে পারে। যেমন 0 এর বাইনারি হচ্ছে শুধুমাত্র 0, তার মানে 1 বিট। 1 এর বাইনারি 1, 1 বিট। আবার 7 এর বাইনারি হচ্ছে 111, তার মানে 3 বিট। তো কখনো 1 বিট লাগবে, কখনো 2 বিট লাগবে, কখনো 3 বিট লাগবে, তার মানে সর্বোচ্চ 3 বিট লাগতে পারে। তো
হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তো আমরা যেটা করলাম সেটা হচ্ছে এই প্রত্যেকটা বিটের বামে, আচ্ছা আমি তোমাদেরকে দেখাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। কিভাবে আমরা এটা আসতেছে সেটা আমরা দেখি, তাহলে আমাদের বোঝাটা আরো সহজ হবে। তো এখানে হচ্ছে অ্যাকচুয়ালি 0 এর বাইনারি 0, 1 এর বাইনারি 1, 2 এর বাইনারি 1 0 3, এটা হচ্ছে অরিজিনাল বাইনারি। ডান পাশে দেখতে পাচ্ছ যে আমরা যদি বাইনারি, তাহলে আমরা বাম পাশে ডান পাশের টেবিলটায় আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি ইকুইভ্যালেন্ট বাইনারি বের করি তাহলে আমরা পাচ্ছি 0 বাইনারি 0, 1 এর বাইনারি 1, 2 এর বাইনারি 1 0, এভাবে বাইনারিগুলো আমরা বের করতে পারবো। আচ্ছা, আমরা পরবর্তীতে শিখবো কিভাবে এই বাইনারিগুলো শর্টকাট বের করতে হয় বা শর্টকাট মনে রাখতে হয়, সেটা আমাদের সমস্যা নেই, পরে শিখলে হবে। কিন্তু আগে আমরা আজকে শিখবো যে কিভাবে বাইনারি থেকে অক্টাল বা অক্টাল থেকে বাইনারি নির্ণয় করতে হয় বা কিভাবে আমরা রূপান্তরটা করব। তাহলে এখন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে অক্টাল ডিজিট গুলোকে যদি আমরা তার সমতুল্য বাইনারিতে রূপান্তর করি সর্বোচ্চ 3 বিট দরকার হয়, 111, তাই না? আচ্ছা, 111, ওকে। এখন হচ্ছে যদি সবগুলোকে আমরা একই রকম দেখতে একই রকম করতে চাই, যে আমরা চাচ্ছি যে সবগুলো দেখতে একই রকম হোক, তাহলে কি করবো আমরা, যে আমাদের প্রত্যেকটাকে যদি আমরা 3 বিটে রূপান্তর করতে পারি, অর্থাৎ যেমন এখানে আছে 111, এর বাম পাশে যদি আমরা 0 এড করি তাহলে 3 বিট হয়ে গেল। এরপরে আছে 10, 0 এড করলাম 3 বিট হয়ে গেল। এখানে আছে জাস্ট 1, এটার সাথে আর দুটো 0 এড করলাম বাম পাশে। আমাদের মনে রাখতে হবে ম্যাথমেটিক্সে যে পূর্ণ সংখ্যার বামে 0 এড করলে মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে 010 যে কথা, 10 একই কথা। পূর্ণ সংখ্যার বামে যদি আমরা 0 এড করি মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে 10 যে কথা, 010 একই কথা, 11 যে কথা, 011 একই কথা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা বাইনারি গুলোকে সমান করার জন্য, সমান সংখ্যক বিট করার জন্য যেগুলোতে কম আছে সেখানে বাম পাশে কি করেছি, 0 অ্যাড করে দিয়েছি। এখন আমরা বলতে পারি প্রত্যেকটা অক্টাল ডিজিট সমান 3 বিট বাইনারি, তাই না? ডান পাশের ছকে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা অক্টাল ডিজিট সমান 3 বিট বাইনারি। তাহলে যখন আমরা অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করব তখন আমরা কি করব, তাহলে দেখো প্রত্যেকটা অক্টাল ডিজিট সমান 3 বিট বাইনারি এখানে আমরা বলে দিয়েছি। তাহলে এটা একটা অক্টাল সংখ্যা, এটা একটা 375.24, এটা একটা অক্টাল সংখ্যা, এটাকে আমরা বাইনারিতে রূপান্তর করব। তাহলে বাইনারিতে রূপান্তর করার জন্য আমাদের কি করতে হবে, প্রত্যেকটা অক্টালের জন্য 3 বিট বাইনারি যেটা আমাদের ডান পাশের ছকে আছে সেখান থেকে আমরা জাস্ট নিচে নিচে বসালাম। 3 এর বাইনারি 011, 3 এর অরিজিনাল বাইনারি হচ্ছে 11, যেহেতু 3 বিট আমাদের লিখতে হবে সেজন্য বাম পাশে আমরা 0 দিয়ে 3 বিট করলাম। 7 এর বাইনারি 111, তারপরে 5 এর বাইনারি 101, তাই না? 2 এর বাইনারি 010, 4 এর বাইনারি 100, ডান পাশের ছকে মানগুলো আছে। ওকে, তাহলে প্রত্যেকটা ডিজিটের যে মানগুলো আমরা পেলাম সেগুলোকে জাস্ট আমরা নিচে সাজিয়ে লিখবো। দেখো জাস্ট সাজিয়ে লিখলে আমরা কি পেয়ে যাব, সংখ্যাগুলোর সমতুল্য দশমিক পেয়ে যাব, সরি সমতুল্য বাইনারি পেয়ে যাব, সংখ্যাগুলো সমতুল্য কি পেয়ে যাব, বাইনারি পেয়ে যাব। তাই দেখো শুধুমাত্র যদি, হ্যাঁ বলো। স্যার ডান পাশের ছকটাকে মুখস্থ করব? ওটা এমনি বের করতে পারি, এটা আমরা এমনি বের করতে পারি, মুখস্থ করা জরুরি না, বাট আমি টেকনিক শিখিয়ে দেবো কিভাবে তোমরা বের করবা। আর এমনি চাইলে আমরা তো নর্মালি যেভাবে বাইনারি বের করি ভাগ প্রক্রিয়ায়, তাহলে 0 থেকে 7 পর্যন্ত এগুলো তো মৌলিক ডিজিট, এগুলো কি মৌলিক, এটা অক্টালে হোক দশমিকে হোক হেক্সায় হোক এগুলো হচ্ছে কি মৌলিক ডিজিট, তাই না, মৌলিক অঙ্ক। তাহলে এগুলোর বাইনারি সবসময় একই রকম হবে, ডেসিমেলেও যা, অক্টাল থেকেও তা, হেক্সার থেকেও তাই পাবো আমরা, অর্থাৎ এগুলোর বাইনারি সবসময় এটাই হবে। শুধুমাত্র আমাদের রূপান্তরের ব্যবহার করার জন্য এগুলোকে আমরা কি করতেছি, সবগুলো যাতে দেখতে একরকম হয় আমরা সেগুলোকে ওভাবে বাম পাশে 0 বসিয়ে সমান করে নিচ্ছি। তাহলে আমরা এটুকু মনে রাখবো, 1 এর বাইনারি সবসময় 1, অর্থাৎ যদি আমি ডেসিমেলেও চিন্তা করি 1 এর বাইনারি 1, যদি অক্টালেও চিন্তা করি 1 এর বাইনারি 1, যদি হেক্সাডেসিমেলেও চিন্তা করি 1 এর বাইনারি সবসময় 1ই হবে, 2 এর বাইনারি সবসময় 10, 3 এর বাইনারি সবসময় 11। তো এগুলো আমরা প্র্যাকটিস করতে করতে মেমোরাইজ হয়ে যাবে। তারপরে চাইলে আমরা ভাগ প্রক্রিয়া বের করতে পারি, চাইলে আমরা একটা শর্টকাট নিয়ম আছে সেটা আমরা পরবর্তীতে শিখবো, সেই পদ্ধতিতেও আমরা বের করতে পারি। যাই হোক, তো আমরা যেভাবেই বের করি ডান পাশের ছকটা আমরা প্রথম দিকে একটু হাতে লিখে রাখবো, তাহলে আমাদের প্র্যাকটিস করতে সুবিধা হবে। আর প্র্যাকটিস করতে করতে যখন আমাদের মেমোরাইজ হবে তখন এটা লেখার দরকার নেই।
এই ছকটা শুধু হচ্ছে লার্নিং স্টেজে, মানে যখন আমরা শিখবো তখন এটা দরকার, কিন্তু পরীক্ষায় ম্যাথ করার জন্য এটা জরুরি না। কিন্তু পরীক্ষার ম্যাথের কোন অংশ থাকবে? এই যে এটুকু, আমাদের এই অংশটুকু থাকবে পরীক্ষার ম্যাথস, এখান থেকে এই অংশ, ঠিক আছে? অর্থাৎ প্রথমে অক্টাল সংখ্যাটা লিখবো, প্রত্যেকটা অক্টাল ডিজিটের জন্য তার সমতুল্য বাইনারি লিখবো, এবং এই বাইনারি গুলোকে আমরা সাজিয়ে লিখবো। তাহলে আমরা কি পেয়ে যাব? ওই অক্টাল সংখ্যার সমতুল্য বাইনারি। আর মনে রাখতে হবে এখানে আমাদের পয়েন্ট যেখানে আছে পয়েন্ট সেখানেই থাকবে, তাই না? 2 4 এর আগে একটা পয়েন্ট আছে, দেখো পয়েন্ট পয়েন্টের জায়গায় আছে, পয়েন্ট পয়েন্টের জায়গায় থাকবে, পয়েন্টকে যাতে ডিসপ্লেস না হয়, মানে তার স্থান পরিবর্তন না হয় সেটা আমাদের খেয়াল রাখতে হবে। ওকে, এটা আমরা খেয়াল রাখবো। বাস এটুকুই হলো আমাদের অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করার নিয়ম। এখন যদি আমরা উল্টোটা চাই যে কিভাবে বাইনারি থেকে অক্টালে যাব, তাহলে কি করতে হবে? কেউ একজন বলো তো। নিয়ম কিন্তু সহজ, যদি আমরা বুঝতে পারি খুবই সহজভাবে এটা আমরা করতে পারি। বলো, কেউ একজন বলো কি করতে পারি আমরা। স্যার আবার করবেন একবার প্রশ্নটা। এখন আমরা দেখলাম কিভাবে অক্টাল থেকে বাইনারি করতে হয়। যদি আমরা এখন বাইনারি থেকে অক্টালে রূপান্তর করতে চাই তাহলে কি করব? মানে কিভাবে আমরা কাজ রূপান্তরটা করব বলতে পারবে কেউ? স্যার ভাগ ভাগ গুণ করে। না না না, খুবই সহজ, চিন্তা করো। এখানে এই লাইনটা মনে রাখবা, সবসময় কি মনে রাখবো? প্রত্যেকটা অক্টাল ডিজিট সমান 3 বিট বাইনারি, বা 3 বিট বাইনারি সমান একটা অক্টাল ডিজিট। তাহলে যখন আমরা বাইনারি থেকে অক্টালে যাব কি করতে হবে আমাদের? Just প্রত্যেক 3 বিট বাইনারির জন্য কি লিখবো? একটা করে অক্টাল ডিজিট লিখবো। তাহলে দেখো আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আমরা যখন বাইনারি থেকে অক্টালে রূপান্তর করব, প্রথমে বাইনারি সংখ্যাটা লিখবো, তাই না? দেখো এটা আমাদের বাইনারি সংখ্যা, সেটাকে আমরা নিচে সুন্দর করে লিখলাম। লেখার পরে দেখো এখানে আমি একটা অ্যারো দিয়েছি, পয়েন্ট থেকে ডান দিকে 3 ঘর 3 ঘর করে আমরা কি করব? প্রথমে জিরোগুলো ছিল না, খেয়াল করো, প্রথমে জিরোগুলো ছিল না, কি ছিল? 0 1 0 1, তাই না? 0 1 0 1 0 1 0 1 ছিল, দুইটা জিরো ছিল না। ওকে, এখন যখন আমরা 3 বিট করে গ্রুপ করতে যাচ্ছি, তাহলে 0 0 0 1 0 এটা একটা গ্রুপ হলো, আর 1টা সিঙ্গেল হয়ে গেছে না? জি স্যার। তাই না? পয়েন্টের পরে 4টা ডিজিট, 4টা বিট, তাহলে 3টাকে আমি গ্রুপ করলাম, একটা রয়ে গেছে। এখন আমার নিয়ম অনুযায়ী 3 বিট হইতে হবে, 3 বিট না হলে তো আমি অক্টাল লিখতে পারবো না, শুধুমাত্র 1 দিয়ে অক্টাল লেখা যাবে না। আর আমাদের মনে রাখতে হবে পূর্ণ সংখ্যার বামে কিন্তু ভগ্নাংশের ডানে আমরা 0 অ্যাড করতে পারি। তাহলে 0.1 যে কথা, 0.100 একই কথা। পূর্ণ সংখ্যার বামে, যে আমি অরেঞ্জ কালার দিয়ে দেখিয়েছি, পূর্ণ সংখ্যার বামে আমরা প্রয়োজনীয় 0 অ্যাড করতে পারি, আর ভগ্নাংশের ডানে প্রয়োজন অনুযায়ী আমরা 0 অ্যাড করতে পারি। তাহলে আমাদের পয়েন্টের পরে ছিল 4 ঘর, মানে 4টা ডিজিট, কিন্তু 4 ডিজিটে প্রথম 3টা দিয়ে আমি একটা গ্রুপ পেলাম, কিন্তু পরেরটা একা হয়ে গেছে। এখন এর সাথে আমি কি করলাম? দুটো 0 অ্যাড করলাম, তাহলে এখন 3 ঘর হলো। তাহলে 100 মানে 4, তাহলে 100 ইকুইভ্যালেন্ট অক্টাল হচ্ছে কত? 4। এবার বাম পাশে আসো, বাম পাশে আমরা এই যে প্রথমে 3টা, তারপরে আবার 3টা, তারপর যখন গ্রুপ করতে যাব তখন পাবো 2টা, 3টা হচ্ছে না। তাহলে আমরা জানি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বামে 0 অ্যাড করতে হবে, আর ভগ্নাংশের ক্ষেত্রে ডানে 0 অ্যাড করতে হবে। তাহলে এই দুইটা 1 এর সাথে যদি আমি বাম পাশে একটা 0 নেই, তাহলে কয় ঘর হয়ে যাবে? 3 ঘর, আর 3 বিট। আর যদি 3 বিট হয় তাহলে এখান থেকে আমরা 0 1 1 মানে 3 লিখতে পারি। তাহলে আবার একটু প্রসিডিউরটা বলি, যে বাইনারি সংখ্যাটা আমাদের দেওয়া থাকবে, পয়েন্ট থেকে লেফট দিকে 3টা করে আমরা গ্রুপ করব, পয়েন্ট থেকে লেফট সাইডে আমরা 3টা করে গ্রুপ করব, তাই না? দেখতে পাচ্ছি আমরা পয়েন্ট থেকে লেফট সাইডে আমরা 3টা করে গ্রুপ করব, তাহলে 3 3। আর এই কাজগুলো করার সময় আমরা একটু পেন্সিল দিয়ে বা হালকা কলম দিয়ে হালকা হালকা দাগ দিব, তাহলে আমাদের ভুল হবে না, ঠিক আছে? বা এই যেভাবে আমি লিখেছি তুমি ওভাবেই লিখবে, সবই কালারিং করার দরকার নাই, শুধু আমরা বোঝার জন্য কালারিং করলাম। কিন্তু পরীক্ষা জাস্ট আমরা পেন দিয়ে একটু দাগ কেটে বুঝিয়ে দিব যে আমি যখন গ্রুপিং করেছি, দেখো এই যে অ্যারো দিয়ে আমি দেখিয়ে দিয়েছি, পয়েন্ট থেকে ডান দিকে আবার পয়েন্ট থেকে বাম দিকে দুইবার গ্রুপিং হবে। তো পয়েন্ট থেকে যখন বাম দিকে হবে তখন যদি কোনো ঘর কমতি থাকে তখন আমরা বাম পাশে 0 অ্যাড করে দেব। পয়েন্ট থেকে যখন ডান দিকে যাব তখন যদি কোনো ঘর কম থাকে তাহলে কি থাকবো? 0 অ্যাড করে দেব আমরা। ক্লিয়ার? ওকে, এরপরে হচ্ছে প্রত্যেক 3 বিটের জন্য তার সমতুল্য অক্টাল ডিজিট আমরা লিখবো। যেমন 0 1 1 এটার অক্টাল হচ্ছে 3, 1 1 1 এটার অক্টাল হচ্ছে 7,
101, এটার অক্টাল হচ্ছে 5, তাই না? ওই যে ডান পাশের ছকে ওটা দেখে দেখে আমরা বসিয়ে দেব। অতঃপর এই প্রাপ্ত অক্টাল ডিজিট গুলোকে আমরা কি করব, সাজিয়ে লিখবো। দেখো নিচে আমরা সাজিয়ে লিখেছি, এতে আমরা কি পেয়ে গেলাম, যে আমাদের যে বাইনারি সংখ্যাটা দেওয়া আছে তার, সরি, যে বাইনারি সংখ্যা দেওয়া আছে তার ইকুইভ্যালেন্ট অক্টাল আমরা পেয়ে গেলাম। ওকে, আমরা কি এতটুকু বুঝতে পেরেছি? জি স্যার। ওকে, স্যার, কারো স্যার, বুঝতে? একটা হ্যাঁ, বলো। কোশ্চেন ছিল অবশ্যই। স্যার। সব বাইনারি কি এক, এই যে 00 বা সব ক্ষেত্রে কি এটাই হবে বক্স যেটা শোনো, দিবেন ডান সাইডের? আমার কথা বোঝো না। হ্যাঁ হ্যাঁ, ওটা তো অন্য জিনিস। ওটা হচ্ছে কি, যে প্রত্যেকটা অক্টাল ডিজিটের সমতুল্য বাইনারি, প্রত্যেকটা অক্টাল ডিজিটের হ্যাঁ স্যার। সমতুল্য বাইনারি। যখন আমরা অক্টাল বাইনারি রূপান্তর করব, অক্টাল থেকে বাইনারি অথবা বাইনারি থেকে অক্টাল রূপান্তর করব, তখন আমরা এই ডান পাশের নিয়মটা ফলো করব। সব সময় না কিন্তু, শুধুমাত্র অক্টাল বাইনারির ক্ষেত্রে। এখানে আমাদের হেক্সাডেসিমাল আছে, ডেসিমাল আছে, তাই না, আরো সংখ্যা পদ্ধতি আছে। শুধুমাত্র অক্টাল এবং বাইনারি এই দুটোর মধ্যে যখন আমরা রূপান্তর করব, তখন আমরা ডান পাশের ছকটা ব্যবহার করব। ক্লিয়ার? কনফিউশন স্যার। করা যাবে না, এটা শুধুমাত্র, কারণ এই জন্য এটা আমি লাল দিয়ে লেখাটা লিখে দিয়েছি। আমাদের মেমোরাইজ করতে হবে 3 বিট বাইনারি সমান একটা অক্টাল ডিজিট, বা একটা অক্টাল ডিজিট সমান 3 বিট বাইনারি, একই কথা। কথাটা ঘুরিয়ে ফেলা, অর্থাৎ এখানে আর এটা একই নিয়ম না, জাস্ট উল্টো ভাবে করলাম। এটা হলো অক্টাল থেকে বাইনারিতে গেলাম, এটা হচ্ছে বাইনারি থেকে অক্টালে গেলাম। সো যেখান থেকেই যেখানে যাই আমাদের মনে রাখতে হবে, কি করতে হবে, যে প্রত্যেকটা অক্টাল ডিজিট সমান 3 বিট বাইনারি। এখন যখন আমরা গ্রুপিং করব, হ্যাঁ 3 বিট হবে না, যদি 3 বিট না হয়, কোনো কারণে যদি 3 বিট না হয়, তাহলে আমাদের বুঝতে হবে যে বাম পাশে শূন্য অ্যাড করতে হবে পূর্ণ সংখ্যার, আর ডান পাশে শূন্য অ্যাড করতে হবে ভগ্নাংশের ক্ষেত্রে, তাই না? একটু আগে আমরা দেখেছি যেখানে কিন্তু আমাদের অরিজিনালি এই জিরো গুলো নাই, আছে 0.0101, কিন্তু যখন আমরা গ্রুপ করতে গেলাম তখন দেখলাম ডান দিকে প্রথম 3টা নেওয়ার পরে আর একটা বাকি থাকে, তাই না? 3টা নেওয়ার পরে আর একটা মাত্র ডিজিট বা বিট বাকি থাকে। তাহলে এটাকে মিলানোর জন্য, 3 ঘর মিলানোর জন্য আমরা ডান পাশে দুটো জিরো নিলাম। তাহলে আমাদের এখন কি হয়ে গেছে, 100, 3 ঘর হলো। তাহলে 3 ঘর যদি হয়, অর্থাৎ 3টা বিট যদি হয়, তাহলে আমরা লিখতে পারি তার সমতুল্য অক্টাল। 100 মানে আমাদের ছক অনুযায়ী হবে 4, আমরা 4 লিখছি। একইভাবে আমরা বাম পাশে সেম রুলস, মানে সেম টেকনিক ফলো করেছি। 101 মানে 5, 111 এটা মানে 7, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে বাকি থাকতেছে 2টা 1, পরবর্তীতে বাকি থাকতেছে কে, শুধুমাত্র 2টা 1। এই 2টা 1 কে 3 ঘর করার জন্য আমরা, যেহেতু এটা পূর্ণ সংখ্যা, এই পার্টটা কোথায় আছে, পূর্ণ সংখ্যায়, সো আমরা জানি পূর্ণ সংখ্যার বামে আমাদের 0 অ্যাড করতে হবে। তাহলে এখন হয়ে গেল 011, 3টা বিট, তাহলে 011 মানে 3, সেটাই আমরা লিখলাম। এরপরে 375.24, জাস্ট এটাকে আমরা একত্রে লিখলাম। তাহলে আমরা পেয়ে গেলাম প্রদত্ত বাইনারির সমতুল্য অক্টাল সংখ্যা। ওকে, তো একই কৌশলে আমরা করব হেক্সা এবং বাইনারি রূপান্তর, হেক্সাডেসিমাল এবং বাইনারি রূপান্তর। তো এখানে অল্প একটু পার্থক্য আছে। পার্থক্যটুকু হলো যে হেক্সাডেসিমাল এবং বাইনারির মধ্যে পার্থক্য হচ্ছে, সরি, হেক্সাডেসিমাল এবং বাইনারির মধ্যে সম্পর্ক হচ্ছে প্রত্যেকটা হেক্সাডেসিমাল ডিজিট সমান 4 বিট বাইনারি। এই কথাটা আমাদের খেয়াল রাখতে হবে। প্রত্যেকটা হেক্সাডেসিমাল ডিজিট সমান 4 বিট বাইনারি, অথবা উল্টোভাবে বলতে পারি 4 বিট বাইনারি সমান প্রত্যেকটা হেক্সাডেসিমাল ডিজিট। তাহলে আগে কি ছিল, একটু আগে যেটা শিখলাম সেটা ছিল বাইনারি এবং অক্টালের সম্পর্ক, যেখানে ছিল 3 বিটের সম্পর্ক, তাই না? বাইনারি অক্টালের সম্পর্ক হচ্ছে 3 বিটের, আর এখানে হচ্ছে 4 বিট। এটা খেয়াল রাখবো আমরা, হেক্সার ক্ষেত্রে হচ্ছে, হেক্সাডেসিমালের ক্ষেত্রে 4 বিট, আর বাইনারি অক্টালের ক্ষেত্রে 3 বিট। আচ্ছা, আমরা দেখি তাহলে বুঝতে পারবো আবার। সো আমরা যদি নরমালি, আমাদের হেক্সাতে ডিজিট হচ্ছে কি 0 to 15, তাই না? এটা তো আমরা জানি অলরেডি। ডান পাশের ছকে দেখো 0 to 15 আছে, তাই না? 0 থেকে 15 পর্যন্ত আমাদের এখানে আছে। তাহলে আমরা জানি যে হেক্সাডেসিমাল ডিজিট সমান, আচ্ছা আশা করি দেখতে পাচ্ছ। তাহলে ডান পাশে আমরা দেখতে পাচ্ছি হেক্সাডেসিমাল ডিজিট সমান, এখানে ভালো দেখা যাবে, তাই না? ডান পাশে আমরা দেখতে পাই হেক্সাডেসিমাল প্রত্যেকটা ডিজিটে যদি আমরা বাইনারি বের করি, হেক্সাডেসিমাল ডিজিট হচ্ছে 0 to 15, তাই না? 9 এর পরে এ থেকে এফ, অর্থাৎ এ মানে 10 থেকে এফ মানে 15, যাই হোক 0 to 15 প্রত্যেকটা ডিজিটের যদি আমরা ইকুইভ্যালেন্ট বাইনারি বের করি, ডান পাশে এটা পাবো। আমরা ভাগ প্রক্রিয়া বের করি অথবা শর্টকাট নিয়মে বের করি, হোয়াটএভার, যেভাবে বের করি, এই
বাইনারি গুলো আমরা পাবো। তাহলে এখন ডান পাশে আমরা দেখতে পাচ্ছি কোথাও একটা, কোথাও দুইটা, কোথাও তিনটা, কোথাও চারটা, তাই না বাইনারি? এগুলোকে সমতুল মানে দেখতে একই রকম করার জন্য, অর্থাৎ এটার দেখতে সমান করার জন্য আমরা কি করলাম, যে বাম পাশে প্রয়োজনীয় শূন্য অ্যাড করে দিলাম, 0 অ্যাড করে দিলাম। এতে আমাদের কি হলো, এতে আমাদের একটা ইউনিফর্ম মানে দেখতে একই রকম হলো। আমরা কি করলাম, আমরা এখন বলতে পারি যে প্রত্যেকটা হেক্সাডেসিমাল সমান 4 বিট বাইনারি, তাই না? এখানে অরিজিনালি ছিল 111, 4 বিট করার জন্য আমরা 0 অ্যাড করে দিলাম। এর আগে ছিল 110, এটাকে 4 বিট করার জন্য আমরা বাম পাশে 0 অ্যাড করে দিলাম। কারণ আমরা অলরেডি আগেই বলেছি যে আমাদের প্রয়োজনে পূর্ণ সংখ্যার বামে আমরা 0 অ্যাড করতে পারি, প্রয়োজনে ভগ্নাংশের ডানে আমরা 0 অ্যাড করতে পারি। সেটা অলরেডি আমরা আগের নিয়মের ক্ষেত্রে বলেছি, এখানেও তাই। তাহলে আমরা বাম পাশে 0 অ্যাড করে দিয়ে সবগুলোকে কয় ঘর করলাম, 4 ঘর করলাম। এখন আমরা বলতে পারি প্রত্যেকটা হেক্সাডেসিমাল ডিজিট সমান 4 বিট বাইনারি। তার মানে এটা আমাদের স্ট্যান্ডার্ড, এটা সবসময় আমরা এক কথাই বলবো, 4 বিট বাইনারি সমান একটা হেক্সাডিজিট বা একটা হেক্সাডেসিমাল ডিজিট মানে 4 বিট বাইনারি। ওকে, তাহলে আগের মতো এখন একই নিয়মে আমরা শিখবো যে 35D.4F এটা হচ্ছে একটা হেক্সাডেসিমাল ডিজিট, হেক্সাডেসিমাল সংখ্যা। এই প্রত্যেকটা হেক্সাডেসিমাল ডিজিটের জন্য আমরা কি করব, 4 বিটের বাইনারি। 3 মানে 0011, 5 মানে 0101, D মানে 13, 13 এর বাইনারি হচ্ছে 1101, 4 মানে হচ্ছে 0100, F মানে 15, 15 এর বাইনারি হচ্ছে 4টা 1। তাহলে আমরা প্রত্যেকটার সমতুল্য বাইনারি লিখবো, অতঃপর এগুলোকে আমরা জাস্ট সাজিয়ে লিখবো, তাই না? এগুলোকে আমরা জাস্ট সাজিয়ে লিখবো, তাইলে আমরা পেয়ে যাব আমাদের মানে প্রয়োজনীয় বা যে ফলাফল আমরা এখানে পেয়ে যাব। মানে প্রত্যেকটা ডিজিটের জন্য তার সমতুল্য 4 বিট বাইনারি লিখবো আমরা। ওকে, তাহলে এটা হচ্ছে যখন আমরা হেক্সা থেকে বাইনারিতে যাব। এখন যদি বলি বাইনারি থেকে হেক্সাডেসিমালে কিভাবে যাব, একই রুলস ফলো করব আমরা। যেটা করব আমরা কি করব, যে প্রত্যেক সরি যে প্রত্যেক 4 বিট সরি প্রত্যেক 4 বিট হেক্সাডেসিমাল সমান কি, আচ্ছা এটাকে আমরা সরিয়ে নেই। আচ্ছা এটা আমরা এখন দেখব, এখন আমরা দেখব, আচ্ছা এটা ধরো নাই, আচ্ছা এটা না, এটা মুছে ফেলি আমরা, এগুলো সব মুছে ফেলি। আচ্ছা, তাহলে এখন আমাদের কাজ হবে বাইনারি থেকে হেক্সাডেসিমাল রূপান্তর, বাইনারি টু হেক্সাডেসিমাল রূপান্তর। তাহলে আমরা বলতে পারি 4 বিট বাইনারি সমান একটা হেক্সা ডিজিট, তাই না? হেক্সাডেসিমাল। ওকে, 4 বিট বাইনারি সমান একটা হেক্সাডেসিমাল ডিজিট। ওকে, তাহলে এখন আমরা কি করব, আমরা একটা বাইনারি নেব, বা এটা আমরা আগের এক্সাম্পলটাই ব্যবহার করি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। অনেক বড় হয়ে গেছে, এটাকে ছোট করে নিই। ওকে, ধরো এটা হচ্ছে আমাদের প্রদত্ত বাইনারি, এটা দেওয়া আছে। আরো ছোট করে নিই, অসুবিধা নাই। ওকে, এটা আমাদের দেওয়া আছে। এখন বলছে এই বাইনারিকে হেক্সাডেসিমালে রূপান্তর করতে হবে। তাহলে আমাদের কি করতে হবে, রুলস আগের মতোই আমরা অলরেডি জানি, বাম পাশে করব গ্রুপ আর ডান পাশে গ্রুপ করব, তাই না? আমরা এখান থেকে কপি করে নিয়ে আসি, তাহলে আমাদের বোঝাতে সুবিধা হবে। আচ্ছা, তাহলে এখন আমাদের যেটা করবো, এগুলো আমাদের দরকার নাই।
এবার ড্রয়িং এ যাতে টাইম না লাগে আমরা এই জন্য আগে রেডি করে রাখলাম। ওকে, এখন আমাদের টেকনিক হবে যে পয়েন্ট থেকে আগের মতোই বাম দিকে ডান দিকে, এটা ঠিক থাকবে, রুলস ঠিক থাকবে, শুধুমাত্র আমাদের এই ঘরগুলো চেঞ্জ হবে। ওকে, এখন আমাদের গ্রুপিং হবে। আচ্ছা, একটু ছোট করি, বেশি বড় হয়ে গেছে মনে হয়। আচ্ছা, তাহলে আমরা এগুলো এখানে রাখি, তাহলে আগের মতোই পয়েন্ট থেকে বাম দিকে, পয়েন্ট থেকে ডান দিকে। আচ্ছা, তাহলে আমাদের আগের মতোই 4টা করে গ্রুপ করতে হবে। তাহলে পয়েন্ট থেকে ডান দিকে যখন আমরা বাম দিকে যাব 4টা করে গ্রুপ করব। ওকে, তাহলে 4টা পেয়ে গেলাম, 1 1 0 1 1 0 1, এই 4টা একটা গ্রুপ, তাই না? এরপর একইভাবে সেকেন্ড গ্রুপও এটুকু হলো। এখন দেখো, যখন আমরা থার্ড গ্রুপ করতে যাব তখন কিন্তু আর আমাদের কাজ হচ্ছে না, তখন কিন্তু আমাদের কি লাগতেছে, এখানে শুধুমাত্র 2টো আছে, বাট আমাদের লাগবে কয়টা, 4টা। কারণ আমাদের গ্রুপের ক্ষেত্রে কয়টা করে গ্রুপ করতে হবে, 4টা করে গ্রুপ করতে হবে। তাহলে এখন আমরা আর গ্রুপ করতে পারতেছি না, যেহেতু এখানে কি আছে, কম আছে। তার আমাদের যেটা করতে হবে 4টা মিলানোর জন্য, যেহেতু আমাদের নিয়ম হচ্ছে 4টা মিলানোর জন্য আমরা বাম পাশে কি করব, 2টো জিরো অ্যাড করে দেব, তাই না? বাম পাশে আমরা 2টো জিরো অ্যাড করব। আচ্ছা, 2টো জিরো অ্যাড করাতে এটা হচ্ছে বড় হয়ে গেছে, এটাকে আরেক ঘর ছোট করে দেই। ওকে, ফাইন, তাহলে আমাদের হয়ে গেল 4টা একটা গ্রুপ। চারটে একটা গ্রুপ, আর এখানে শর্ট ছিল, এখানে আমরা কি করলাম, 2টো জিরো অ্যাড করে দিলাম। তাহলে এই 2টো জিরো আমরা এখানে অ্যাড করেছি, একটু ডিফারেন্ট কালার দেই, যে দুটো আমরা এক্সট্রা অ্যাড করেছি, অরেঞ্জ কালার দিলাম। ওকে, তাহলে এই 2টো জিরো আমরা এক্সট্রা অ্যাড করে 4টা করে গ্রুপ করলাম। ঠিক একইভাবে আমরা ডান পাশেও তাই করব, 4টা। এটা কিন্তু আমরা কলম দিয়ে করব, পরীক্ষার সময় সংখ্যাটা সুন্দর করে লিখে আমরা কলম দিয়ে দাগ টেনে টেনে দেখাই দিব যে আমরা 4টা করে গ্রুপ করেছি, 4টা। তার মানে এখানে কি এক্সট্রা দরকার নেই, ডান পাশে কিন্তু আমার কোনো এক্সট্রা জিরো দরকার হয়নি, কারণ এখানে 8টাই আছে। তাহলে 8টাকে আমরা 4টা করে দুইবারে ভাগ করতে পারতেছি। এখন হচ্ছে, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে গুলোকে সুন্দর করে লেখা, আর লেখার সময় খেয়াল রাখবো আমাদের বাম পাশে বা ডান পাশে জিরো অ্যাড করার দরকার হতে পারে, এই জন্য আমরা বাম পাশে আগেই একটু স্পেস রেখে দিব, নাহলে আমাদের কি করতে হবে, কাটাকাটি করতে হবে। যাতে কাটাকাটি করতে না হয়, আমরা ইকুয়াল থেকে এখানে একটু গ্যাপ রাখবো, গ্যাপ রেখে সংখ্যাটা লিখবো, তাহলে আমাদের কি লাগবে না, তাহলে আমাদের এখানে যখন আমরা অন্য কাটাকাটি সংখ্যা করতে লিখবো হবে। কাটাকাটি করা লাগবে না। সো আমরা যেহেতু জানি এখানে প্রয়োজন হতে পারে, দ্যাটস ওয়াই আগে আমরা একটু স্পেস রেখে তারপর আমরা গ্রুপিং করব। ওকে, এখন তাহলে প্রত্যেকটার জন্য ইকুইভ্যালেন্ট হেক্সা লিখবো, তাই না? তাহলে প্রথমে আছে 1101, এই 1101 প্রথমে 4টা, এই 4টার জন্য কি পাচ্ছি আমরা, ডি। তাহলে এই 4টার জন্য আমরা ডি, কি পাচ্ছি, ডি। ডি স্যার, তারপরে 5। তাহলে আমরা পাবো ডি, এটাকে আমরা তারপরে পাচ্ছি 0101, 0101 মানে দেখো 5 5, আমাদের 5 5 এর সাথে মিলছে ডান পাশে। এরপর আসছে এরপর আসছে, 0011 স্যার 3 হবে। তাহলে পাবো আমরা 3, তাহলে 35D, এটাকে আমরা কপি করে নিয়ে আসি এখানে। আর এখানে আসে 01004, 4 4টা 1 মানে 15, দ্যাট ইজ এফ। ওকে, এখন তোমরা এই ছক নিয়ে টেনশন করো না, ছক আমরা আস্তে আস্তে মেমোরাইজ করব এবং পরবর্তী ক্লাসগুলোতে শেখাবো কিভাবে শর্টকাট বাইনারি বের করতে হয়, ওটা আমরা পারবো, একবারে পারবো। সো ওটা নিয়ে আমাদের টেনশন, আমাদের এখন চিন্তার বিষয় হচ্ছে যে কিভাবে আমরা এইরকম সংখ্যা লিখতে বের করতে পারি, একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা পদ্ধতি রূপান্তর করতে পারি। তাহলে আমরা ফাইনালি কি পেলাম, সরি, ফাইনালি আমরা পেলাম 35D.4, 0.4f। এটা হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্ট হেক্সা ডেসিমাল, তাই না? ইকুইভ্যালেন্ট হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল মানে বেস হবে 16, বেস 16 একটু নিচে লিখতে হয়। ওকে, বাস আমরা পেয়ে গেলাম। তার মানে এটা এখানে যোগ বিয়োগ, সরি, যোগ বা গুণ বা ভাগ এসব কোনো কাজ করা লাগে না, আমরা সহজেই গ্রুপিং করে করে আমরা কি করতে পারি, একটা পদ্ধতি থেকে আরেকটা পদ্ধতি রূপান্তর করতে পারি। ওকে, তার মানে আমরা সহজেই বাইনারি এবং অক্টাল
বাইনারি এবং হেক্সার মধ্যে, হেক্সাডেসিমালের মধ্যে কি করতে পারি, রূপান্তর করতে পারি। তাহলে আমাদের এখানে দুটোর নিয়মের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বিষয় খেয়াল রাখতে হবে, অক্টালের ক্ষেত্রে আমরা গ্রুপ করি 3টা করে, আর হেক্সাডেসিমালের ক্ষেত্রে গ্রুপ করি আমরা 4 বিট করে, তাই না? এটুকু আমরা মনে রাখবো, ঠিক আছে? ওকে, তাহলে আমরা সহজেই পারবো। এখন যদি বলি, তাহলে এখন বাকি থাকতেছে আমাদের আরেকটা সংখ্যা পদ্ধতি, যে কিভাবে আমরা অক্টাল থেকে ডেসিমালে রূপান্তর করব, তাই না? বাকি থাকতেছে আমাদের কি, অক্টাল টু ডেসিমাল বা ডেসিমাল টু অক্টাল রূপান্তর। আমাদের কিন্তু প্রথম আমরা শিখেছি যে কিভাবে ডেসিমাল থেকে অক্টাল বাইনারি হেক্সায় রূপান্তর করতে হয়। এর পরবর্তীতে আমরা শিখেছি যে কিভাবে ডেসিমাল থেকে অক্টাল বাইনারি হেক্সায় রূপান্তর করতে হয়, তাই না? তাহলে এটাও আমরা শিখেছি, এটাও শিখেছি, আজকে এটাও শিখলাম। তাহলে এখন পরবর্তীতে বাকি থাকতেছে কি, যে কিভাবে আমরা অক্টাল থেকে, এই যে অক্টাল থেকে হেক্সাতে রূপান্তর করতে পারি বা হেক্সা থেকে অক্টালে রূপান্তর করতে পারি। এখন আমাকে বলো, আমরা যতটুকু শিখি, এটা এখন আমরা শিখি নাই বা এটা এখন আলোচনা করি নাই, কিন্তু আমরা যা শিখেছি এর মধ্যে থেকে এই কাজটা আমরা করতে পারি। নতুন কোনো নিয়ম শেখার আমাদের দরকার নাই। আমরা যে নিয়মগুলো শিখেছি ওই নিয়মগুলোর মধ্যে থেকে কয়েকটা, দুই একটা ব্যবহার করে আমরা কি করতে পারি, এই অক্টাল থেকে হেক্সা বা হেক্সা থেকে অক্টালে রূপান্তর করতে পারি। তো আমাদের মনে রাখতে হবে, সরাসরি অক্টাল থেকে হেক্সা রূপান্তর করা যায় না, হেক্সা থেকে অক্টালে সরাসরি রূপান্তর করা যায় না। তাহলে আমার কোশ্চেন হচ্ছে, আমরা কিভাবে এই অক্টাল থেকে হেক্সাতে রূপান্তর করতে পারি? কেউ কি বলতে পারবে মৌখিকভাবে, যে কোন বুদ্ধি খাটিয়ে বা কোন কৌশলে আমরা সহজে অক্টাল থেকে হেক্সা বা হেক্সা থেকে অক্টালে রূপান্তর করতে পারি? বলো, বলতে পারবে? স্যার আগে ডেসিমেলে নিয়ে নিতে হবে, তারপরে তারপরে অক্টাল বা ডেসিমেলে নিলেই তো হবে। আচ্ছা, তোমার কথা হচ্ছে প্রথমে কাকে ডেসিমেলে নিতে হবে? ধরো আমি তোমাকে একটা অক্টাল অক্টাল সংখ্যা দিলাম, আমি তোমাকে একটা অক্টাল সংখ্যা দিয়ে বললাম এটাকে হেক্সাডেসিমালে রূপান্তর করো, তাহলে কিভাবে করবে? ধরো এই যে এখানে আমরা যে এক্সাম্পলটা দিয়েছি এটাই, যেটা কিসে আছে, অক্টালে আছে, এটাকেই তুমি হেক্সাডেসিমালে রূপান্তর করো, পারবা? এটাকে তো স্যার বাইনারি প্রথম মানে decimal নিয়েও নিলে করা যায়। তারপর স্যার হেক্সাডেসিমাল নিলে হয় না? হ্যাঁ, এখানে শর্টকাট একটা সহজ বুদ্ধি হচ্ছে, আমরা কি করব, যখন আমরা অক্টাল টু ধরো হেক্সাডেসিমাল এটাই আমরা এখন করব, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে অক্টালকে বাইনারিতে রূপান্তর করা। প্রথম কাজ কি, অক্টালকে বাইনারিতে রূপান্তর করা। দ্বিতীয় কাজ, আমরা এখানে দুটো কাজ, তাহলে প্রথম কাজ হচ্ছে অক্টালকে বাইনারিতে রূপান্তর করা, দ্বিতীয় কাজ হচ্ছে, বলো কি, দ্বিতীয় কাজ কি হবে, বাইনারিকে হেক্সাডেসিমালে। বাইনারিকে হেক্সাডেসিমালে রূপান্তর করা। তাহলে আমরা সহজেই আমাদের যে কাজটা সেটা আমরা করতে পারবো। তাই না? তাহলে এখানে আমাদের দুই ধাপে কাজ করতে হবে, কাজ করতে হবে কয় ধাপে, দুই ধাপে, ঠিক আছে? মানে কৌশল তো বুঝছি আমরা। তাহলে প্রথমে আমরা অক্টালকে, যে অক্টালটা ধরো এই অক্টালটাকে আমি বলছি হেক্সালে রূপান্তর করো, তাহলে আমাদের প্রথম কাজ হবে এই অক্টালটাকে কিসে রূপান্তর করা, বাইনারিতে রূপান্তর করা। তাহলে প্রথম কাজ হবে অক্টালকে বাইনারিতে রূপান্তর করা, এর পরবর্তী কাজ হবে যে বাইনারিটা পাবো সেই বাইনারিকে হেক্সায় রূপান্তর করা, হেক্সাডেসিমালে রূপান্তর করা। তাহলে আমরা একটা বাইনারি অলরেডি পেয়ে গেছি, তাহলে একটা বাইনারি অলরেডি আমরা পেয়ে গেছি, এখন এই বাইনারিটাকে আমরা কি করব, আমরা হেক্সাতে রূপান্তর করব। আচ্ছা যাই হোক, তাহলে আমরা বাইনারি পেলাম, এখন এই বাইনারিটাকে আমরা কপি করে নিব, নিয়ে ওই যে বাইনারি টু হেক্সা যে নিয়ম একটু আগে শিখলাম আমরা, এটা আমরা এখানে এখন দেখাবো। ওকে, তাহলে আমরা এখান থেকে বাইনারি হবে স্যার। বলো। হ্যাঁ, তখন করতে হবে 4 বিট করে, কোনো সমস্যা নাই, তখন তো আমাদের এখন আলাদা রূপান্তর। তাহলে আমাদের এখন রূপান্তর হচ্ছে কি দেওয়া আছে, তাহলে আমাদের বাইনারি দেওয়া আছে, এই বাইনারিটা আমরা দেওয়া আছে মানে পেয়েছি, এই বাইনারিটা আমরা প্রথম পার্টে, দুটো পার্ট আর কি, এটুকু লেখার দরকার নাই, এটা বোঝার জন্য আর কি আমরা রাখতে পারি, বাট একটু দরকার নাই। তাহলে এখন কাজ হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট, প্রথম পার্ট আমরা করেছি যে আমরা কি পেয়েছি, সরি এই যে এখানে এখানে আমরা কি পেয়েছি, অক্টাল থেকে ডেসিমাল বের করার সময় প্রথম ধাপ হচ্ছে আমরা অক্টালকে বাইনারিতে রূপান্তর করলাম, এখন এই বাইনারিটাকে আমরা কিসে রূপান্তর করব, ডেসিমালে, হেক্সাডেসিমালে রূপান্তর করব, সেটা আমরা শিখবো যে কিভাবে করা যায়। আচ্ছা এগুলো দরকার নাই, এগুলো মুছে ফেলি।
নাহলে এগুলো আমাদের জন্য কনফিউশন হয়ে যাবে। ডিলিট করে দিলাম। ও সরি, কোথায় আছি আমরা? এখানে আছি। হ্যাঁ, ডিলিট হয়েছে। ওকে, তাহলে এখন আর আমাদের বাইনারিটা এটা মুছে দিই। তাহলে আমরা এটা হলো আমাদের সেই বাইনারি যেটা আমরা একটু আগে কপি করে আনছি, এখান থেকে কপি করে নিয়েছি, তাই না? আবার কপি করে নিই। কপি করে আনলাম, কালার চেঞ্জ করে দেই। যাই হোক, এটা হলো আমাদের আগের ধাপের বাইনারি। এখন হচ্ছে এই বাইনারিকে আমরা কি করব, চারটা চারটা করে যদি আমরা গ্রুপ করতে পারি তাহলে আমরা কি পেয়ে যাব, হেক্সা পেয়ে যাব, তাই না? তাহলে আমাদের নিয়ম অলরেডি আমরা জানি। যখন আমরা হেক্সা থেকে বাইনারিতে যাব তাহলে এই পার্টে কাজ করব কি, আমরা হেক্সা থেকে বাইনারি, সেকেন্ড বি, পার্ট বি, সরি বাইনারি থেকে হেক্সা কি করব, বাইনারি থেকে হেক্সা। তাহলে পার্ট এ আমরা করে ফেলেছি। এখন পার্ট বি, পার্ট বি তে হচ্ছে আচ্ছা আমরা তাহলে 4 বিট করে আমরা গ্রুপ করব। তাহলে এখানে আমরা প্রথমে 4 বিট নিলাম, এর পরবর্তীতে যখন আমরা ডানে 4 বিট নিতে যাব তখন দেখতেছি 4 বিট হচ্ছে না, আছে কয় বিট, 2 বিট। তাহলে আমাদের এখন কি করতে হবে, দুইটা জিরো অ্যাড করতে হবে। সরি, কি হইলো, দুইটা জিরো অ্যাড করতে হবে। তাহলে আমরা এক্সট্রা দুটো জিরো নিলাম এখানে 4 বিট মেলানোর জন্য। একইভাবে ডান পাশে আমরা 4 বিট করে করব। তাহলে 1101 4 ঘর, 4টা 1 4 ঘর। এখন কি দাঁড়াচ্ছে, যেহেতু আমি স্পেস রাখি নাই তাহলে এখন প্রবলেম তৈরি হলো। এখানে আমাদের কি লাগবে, এখন 3টা জিরো লাগবে। আর যদি আমরা আগের স্টেপে ফলাফল থেকে জিরোটা বাদ দিয়ে দিতাম, যদি এখান থেকে আমরা ফলাফল থেকে জিরো বাদ দিয়ে দিই তাহলে ওখানে আর লাগতেছে না। যদি আমরা জিরো রেখেই দেই তাহলে আমাদের কি করতে হবে, এখানে এসে 3 ঘর জায়গা করে নিতে হবে। তাহলে আমরা 3 ঘর করে নেই, 1 2 3। আচ্ছা, বেশি বড় হয়ে গেছে, আমরা একটু ছোট করে নেই, তাহলে আমাদের জায়গায় হয়ে যাবে। ওকে, তাহলে আমরা এখন যেটা করব, এগুলোকে সরাই দিই এরোগুলোকে। এই জন্য একটু আগে বলেছিলাম আমরা কি করব, যখন আমরা ক্যালকুলেশন করব তখন আমরা আগে বাম পাশে একটু স্পেস নিয়ে নেব। তাই এখন দেখো আমাদের প্রবলেম হয়ে গেছে যে আমরা স্পেস নিই নাই, দ্যাটস ওয়াই এখন কি হলো, এখন আমাদের ওই দাগগুলোকে আবার সরাইতে হচ্ছে। অসুবিধা নাই, আমরা সরিয়ে ফেলতেছি। কিন্তু যদি আমরা এটা হাতে কলমে করতে চাই তখন কি হবে, কাটাকাটি হবে। এখন তো আমার কম্পিউটারে করা, দ্যাটস ওয়াই আমার কাটাকাটি হচ্ছে না, কপি পেস্ট করে আমি ঠিক করে ফেলতে পারতেছি। বাট যখন আমরা খাতায় করব তখন যদি আমরা এরকম বারবার কাটাকাটি করি তখন এটা দেখতে অসুন্দর হবে। এই জন্য আমরা কি করব, আগেই ডানে বামে একটু স্পেস রাখবো, জায়গা রাখবো যাতে আমরা প্রয়োজনীয় লিখতে পারি। তাহলে এখানে কি হলো, এখানে আমরা 3টা জিরো অ্যাড করলাম, মোট 4 ঘর করার জন্য। আমাদের মনে রাখতে হবে প্রত্যেক হেক্সাডেসিমাল ডিজিট সমান 4 বিট বাইনারি। তাহলে 4 বিট করার জন্য আমরা এই কাজটা করলাম। এখন তাহলে আমরা কি পেলাম, এখন আমরা গ্রুপ করে ফেললাম, চারটা